খড়দহ বড় মসজিদ কমিটি ও হামদর্দ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল দাওয়াতে ইফতার। উপস্থিত ছিলেন পার্থ ভৌমিক, রাজ চক্রবর্তী। খড়দহ বড় মসজিদ কমিটি ও হামদর্দ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল দাওয়াতে ইফতার। খড়দহ বড় মসজিদ এলাকায় বুধবার আয়োজিত এই দাওয়াতে ইফতার উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস, টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌর প্রধান প্রশান্ত চৌধুরী, টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ, উপ পৌর প্রধান মোহাম্মদ জলিল, টিটাগড় পৌরসভার পৌরপিতা ইনাম খান, সমাজসেবী রাজু খান, খুররাম খান, মোহাম্মদ শেরওয়ানি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের দাওয়াতে ইফতারে 1000-এরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী কি জানালেন শুনে নেব। অ্যাকচুয়ালি আমাদের ব্যারাকপুর টিটাগড় সব জায়গা মিলিয়ে বহু জায়গায় আছে যেখানে এটা যেহেতু রমজান, পবিত্র রমজান মাস চলছে এবং বহু জায়গায় ইফতারের একটা দাওয়াত দেওয়া হয় সবাইকে। তো আজকে টিটাগড়ের এই বড় মসজিদের সামনে বড় মসজিদ কমিটির তরফ থেকে এবং রাজুদা রয়েছে, এখানে প্রোগ্রাম রয়েছে, নাম রয়েছে, সবাই মিলে সবাইকে ইনভাইট করেছিল এবং এটা একটা উৎসবের মতো করেই ওরা পালন করে এবং আমরা সবাই এসেছিলাম, খুব ভালো লাগে অবভিয়াসলি। এবং সামনেই ঈদ আছে এবং সবাইকে ঈদের আগাম শুভকামনা রইল। এবং আমাদের টিটাগড়ের একটা সব থেকে বড় বৈশিষ্ট্য, এখানে সব ধর্মের মানুষ বাস করে এবং যে কোনো উৎসবে সব ধর্মের মানুষের পার্টিসিপেশন থাকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সভা, সেটা টিটাগড়ের সব থেকে ভালো প্রমাণ হয়। এবং যেহেতু টিটাগড় একটা মিনি ইন্ডিয়া বলে আমরা জানি আর কি, যেহেতু ধর্ম সমন্বয়ে থাকে এবং এখানে কিন্তু এরপরে রামনবমী আসবে, তো আপনি দেখতে পারবেন রামনবমীর দিন এটা, যেটা আমার মনে হয় আর কোথাও দেখা যায় না, একটি মুসলিম ছেলে, আমি ইনামের কথাই বলছি, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে কিন্তু রামনবমীর মিছিলটা বের করে আর কি, মানে ওই ইয়েটা বের করে আর কি, সেলিব্রেশনটা। তো আমি বলছি এইটা এখানেই দেখা যায়। এখন ধর্মের নামে যদি আমাদের মধ্যে লড়াই বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করে বা ধর্মের নামে যদি কোনো ভোট লুটের চেষ্টা করে, সেটা এখান থেকে হবে না, সম্ভব না। খড়দহ থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7।